আকাশে ওই অদ্ভুত উড়ন্ত বস্তুগুলো আসলে কি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো উকি দিয়েছে, তাই না? গত প্রায় ৮ দশক ধরে এই ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। অনেকেই তো সোজা ধরেই নেন যে এগুলো নির্ঘাত এলিয়েনদের স্পেসশিপ। কিন্তু সত্যিটা আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে যাব। দেখব কিভাবে এই ফ্লাইং সসারের মিথ ধীরে ধীরে আধুনিক যুগের অত্যাধুনিক সামরিক নজরদারির গল্পে পরিণত হল। আচ্ছা, চলুন বিষয়টা একেবারে গোড়া থেকে দেখা যাক। হলিউডের সিনেমাগুলোতে আমরা কি দেখি? এলিয়েনরা শটান এসে নিউ ইয়র্ক বা লন্ডনের মতো বড় বড় শহরে হামলা চালাচ্ছে, রাইট? কিন্তু বাস্তব জীবনের ডেটা ঘাঁটলে একটা খুব অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। এই রহস্যময় উড়ন্ত বস্তুগুলো সবসময় পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল আর সক্রিয় সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে কেন ঘুরঘুর করে? একটু ভাবুন তো। আমাদের আজকের পুরো বিশ্লেষণের সবচেয়ে বড় রাজনৈতিক রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে ঠিক এখানে। তো আজকের এই যাত্রায় আমরা মূলত ৬টা ধাপে পুরো বিষয়টা বুঝব। একদম সাম্প্রতিক আধুনিক রহস্য দিয়ে শুরু করে ফ্লাইং সসারের জন্মবৃত্তান্ত, মহাকাশের কিছু অদ্ভুত ঘটনা, স্নায়ুযুদ্ধের গোপন রহস্য, এই সাইটিংসগুলোর পেছনের রাজনীতি এবং সবশেষে এই অব্যাখ্যাত ঘটনাগুলোর পেছনের আসল বাস্তবতায় আমরা পৌঁছাব। ১ নম্বর, আধুনিক রহস্য। ২০২৩ সালে ঘটে যাওয়া একটা মাথা ঘোরানো ঘটনার কথা দিয়ে শুরু করা যাক। আমেরিকার একটা অজানা জায়গায় কয়েকজন ফেডারাল এজেন্ট আকাশে বিশাল একটা জলজলে কমলা রঙের গোলাকার বস্তু দেখতে পান। চমকের এখানে শেষ নয়, ওই বড় গোলাকার বস্তুর ভেতর থেকে হঠাৎ ছোট ছোট লাল রঙের অর্ব বের হতে শুরু করে, ঠিক যেন কোনো মাদারশিপ থেকে ছোট ছোট ড্রোন লঞ্চ করা হচ্ছে। আর এখানকার এই ডেটাগুলো চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে বিশ্বজুড়ে আমাদের আধুনিক সেন্সরগুলো পদার্থবিজ্ঞানের নিয়ম না মানা অদ্ভুত সব বস্তুর উপস্থিতি রেকর্ড করছে। গ্রিসের উপকূলে ২০২৩ সালে এমন একটা বস্তু দেখা যায় যা ঘণ্টায় ৮০ মাইল বেগে উড়ে হঠাৎ করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নেয়। ভাবা যায়? বর্তমানের কোনো এয়ারক্রাফটের পক্ষে এটা করা সম্ভব না। আবার দেখুন, সিরিয়াতে আধা স্বচ্ছ কমলা বস্তু আর জাপানের আকাশে ৩টে চোখা অংশওয়ালা ফুটবলের মতো দেখতে একটা জিনিস দেখা গেছে। এগুলোর কোনোটার সাথেই তো আমাদের চেনা ফিজিক্সের কোনো মিল নেই। এই রহস্যগুলো যখন দিনের পর দিন ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই ২০২৬ সালের ৮ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার হঠাৎ করে সম্পূর্ণ নতুন ১৬২টি গোপন ইউএফও ফাইল জনসম্মুখে প্রকাশ করে দেয়। আর মজার ব্যাপার হলো, এই ফাইলগুলোর ভেতরে এমন কিছু আনসিন ভিডিও আর ছবি ছিল যা আগে কেউ কল্পনাও করেনি। তবে এখানে একটা বিষয় এক্কেবারে পরিষ্কার হওয়া দরকার। পপ কালচারে ইউএফও মানেই আমরা এলিয়েন ভেবে বসি, কিন্তু এর আবিধানিক অর্থটা কিন্তু একেবারেই আলাদা। ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বলতে মূলত এমন যে কোনো অব্যাখ্যাত ঘটনাকে বোঝায় যা আমাদের বর্তমান সেন্সরের সীমাবদ্ধতা বা অজানা উৎস হওয়ার কারণে আমরা সাথে সাথে শনাক্ত করতে পারি না। তার মানে কিন্তু এই নয় যে এগুলো অন্য গ্রহ থেকে আসা কোনো স্পেসশিপ। ২ নম্বর, ফ্লাইং সসারের উৎপত্তি। চলুন একটু টাইম ট্রাভেল করে পেছনে ফিরে যাই আর দেখি এই বিশ্বব্যাপী ইউএফও উন্মাদনার শুরুটা আসলে কোথায় আর কিভাবে হয়েছিল। সালটা ১৯৪৭। জুনের দিকে কেনেথ আর্নল্ড নামের একজন পাইলট আকাশে একসাথে ৯টা অদ্ভুত বস্তু উড়তে দেখেন। বস্তুর গতি বোঝাতে তিনি বলেছিলেন এগুলো যেন জলের উপর ছুঁড়ে মারা সসারের মতো লাফিয়ে চলছিল। আর যায় কোথায়? সংবাদ মাধ্যম সেটাকে ভুল বুঝে বড় বড় অক্ষরে হেডলাইন করে দিল ফ্লাইং সসার। এরপরই জুলাই মাসে রসওয়েলে অদ্ভুত কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রথমে খোদ সেনাবাহিনী দাবি করে বসল যে তারা নাকি একটা ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছে, কিন্তু ঠিক পরের দিনই, একেবারে পরের দিনই তারা কথা ঘুরিয়ে বলল যে ওটা আসলে একটা সাধারণ আবহাওয়া বেলুন ছিল। সত্যি বলতে কি, পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোই মূলত সেন্সেশনাল রিপোর্টিং আর সরকারের কৌশলগত লুকোচুরির একটা দারুণ ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছিল। এরপর ১৯৫২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত টানা ১৭ বছর ধরে মার্কিন সরকার প্রজেক্ট ব্লু বুকের অধীনে প্রায় ১২,০০০ ইউএফও দেখার ঘটনা তদন্ত করে। এত কেস, কিন্তু জানেন কি, এর মধ্যে ঠিক ৭০১টা কেসের কোনো কুল কিনারা তারা করতেই পারেনি। এগুলো সম্পূর্ণভাবে আনআইডেন্টিফাইডই থেকে যায়। ৩ নম্বর, মহাকাশে অব্যাখ্যাত অসঙ্গতি।
এই রহস্য কিন্তু শুধু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেই আটকে ছিল না। স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ অভিযান বা স্পেস রেস শুরু হতেই এই রহস্য সোজা স্পেসেও পৌঁছে যায়। মহাকাশের এই ঘটনাগুলো বুঝতে হলে সামরিক বাহিনীর একটা পরিভাষা আমাদের জানা দরকার। শব্দটা হলো বগি। যুদ্ধক্ষেত্রে কোনো অজ্ঞাত বা শত্রুপক্ষের বিমানকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ১৯৬৫ সালে জেমিনাই 7 মিশনে থাকা মহাকাশচারী ফ্র্যাঙ্ক বোরম্যান পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় ঠিক এই বগি শব্দটাই ব্যবহার করেছিলেন। মানে মহাকাশে শত্রুপক্ষের বিমান। ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময়, তাই না? জেমিনাই 7-এ বোরম্যান যে বগি দেখেছিলেন সেটা কিন্তু তাদের স্পেসক্রাফটের বুস্টার থেকে সম্পূর্ণ আলাদা একটা বস্তু ছিল। এরপর ১৯৬৯ সালে অ্যাপোলো 11 মিশনে, চাঁদে যাওয়ার সেই ঐতিহাসিক মিশনে, বাজ অলড্রিন ক্যাবিনের ভেতর অদ্ভুত আলোর ঝলকানি আর লেজারের মতো আলোর উৎস দেখতে পান। আর সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটে ১৯৭২ সালের অ্যাপোলো 17 মিশনে। সেখানে ত্রিভুজাকার ফরমেশনে ৩টা রহস্যময় বিন্দু উঠতে দেখা যায়। এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ৫৪ বছর পর সাম্প্রতিক সময়ে মার্কিন সরকারের এক প্রাথমিক বিশ্লেষণে স্বীকার করে নেওয়া হয়েছে যে ওই বিন্দুগুলো আসলে কোনো ক্যামেরার গ্লিচ ছিল না, সেগুলো ফিজিক্যাল অবজেক্ট বা বাস্তব বস্তুও হতে পারে। ৪ নম্বর, কোল্ড ওয়ারের গোপন তথ্য ফাঁস। এখন আমরা বিশ্লেষণের এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে স্নায়ুযুদ্ধের সময় সরকারগুলো কিভাবে সাধারণ মানুষের চিন্তাভাবনা বা পারসেপশন নিয়ন্ত্রণ করত সেই ঘুমোট সত্যটা বেরিয়ে আসবে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল সাধারণ মানুষ যা বিশ্বাস করত আর সামরিক বাহিনী বাস্তবে যা করছিল, এই দুটোর মাঝখানে আকাশ পাতাল তফাত। মানুষ যখন সিনেমা দেখে ভাবছিল যে সেনাবাহিনী লুকিয়ে লুকিয়ে এলিয়েনদের মৃতদেহ আর স্পেসশিপ নিয়ে গবেষণা করছে, তখন বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রজেক্ট মোগুলের অধীনে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষার ওপর নজরদারি চালানোর জন্য হাইটেক স্পাই বালুন ওড়াচ্ছিল। আর ওই যে কথিত এলিয়েন বডি, সেগুলো ছিল মূলত এয়ারফোর্সের ওপর থেকে ফেলে দেওয়া এভিয়েশন টেস্ট ডামি। মানে এলিয়েনের এই মুখরোচক মিথকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে সরকার অত্যন্ত চতুরতার সাথে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছিল। ৫ নম্বর, সাইটিংসের ভূ রাজনীতি। আগের সেই ব্লুপ্রিন্টটাকে যদি আমরা এখনকার প্রেক্ষাপটে ফেলি, তাহলে এলিয়েনদের বদলে বিশ্বজুড়ে ক্ষমতা দখলের এক অন্যরকম চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। ডেটাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইউএফও দেখার ঘটনাগুলো মোটেও র্যান্ডম বা বিক্ষিপ্ত নয়। এ ঘটনাগুলো অত্যন্ত সুনির্দিষ্ট কিছু জায়গায় ঘটে। যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, গ্রিস, ইরাক, সিরিয়া, জাপান এবং হরমুজ প্রণালীর মতো জায়গাগুলো। এখানে একটা কমন প্যাটার্ন খেয়াল করেছেন? এই প্রত্যেকটা জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী রাডার আর মনিটরিং সিস্টেম বসানো আছে। মানে দাঁড়ালো ইউএফও বা রহস্যময় বস্তুগুলো ঠিক সেখানেই ধরা পড়ছে যেখানে অ্যাডভান্সড রাডার সিস্টেম বা মিলিটারি নজরদারি সবচেয়ে বেশি। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং একটা পরিষ্কার ভূ রাজনৈতিক প্যাটার্ন। ৬ নম্বর এবং সর্বশেষ, অব্যাখ্যাত ঘটনার বাস্তবতা। এই ভূ রাজনৈতিক প্যাটার্ন থেকে আমরা পৌঁছাই আধুনিক প্রযুক্তিগত সত্যের একদম দোরগোড়ায়। চলুন এবার এই রহস্যের আসল জটগুলো খোলা যাক। এখন এখানকার এই তথ্যগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মার্কিন প্রতিরক্ষা দফতরের এএআরও রিপোর্টের নন এলিয়েন ব্যাখ্যাগুলো। তারা বলছে বেশিরভাগ সাইটিংস আসলে অন্য দেশের নজরদারি সরঞ্জাম, যেমন চীনের সেই বিখ্যাত হাই অ্যালটিটিউড স্পাই বেলুনের কথাই ধরুন। এছাড়াও ওই যে শুরুতে আমরা একটা কমলা রঙের অর্বের কথা বলেছিলাম, সেটার খুব লজিক্যাল ব্যাখ্যা হল উন্নত ড্রোন সোয়ার্ম বা চীনের তৈরি মাদারশিপ ড্রোন, যা থেকে মাঝ আকাশেই ১০০রও বেশি ছোট ছোট ড্রোন লঞ্চ করা যায়। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক অপটিক্যাল বিভ্রান্তি, আধুনিক সেন্সরের গ্লিচ এবং খোদ মার্কিন মিলিটারির নিজস্ব কিছু টপ সিক্রেট অ্যাডভান্সড এয়ারক্রাফট টেস্টিংই হল বেশিরভাগ ইউএফও সাইটিংসের আসল কারণ। এখানে এলিয়েনের কোনো প্রমাণ কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সরকারগুলো কেন বারবার এই অব্যাখ্যাত ফাইলগুলো হুটহাট জনসম্মুখে প্রকাশ করে?
সোর্সের একটি বিশ্লেষণ বলছে কোনো নির্দিষ্ট কনটেক্সট বা উপসংহার ছাড়াই এই ফাইলগুলো রিলিজ করাটা মূলত একটা কৌশলগত রাজনৈতিক চাল। রাজনৈতিক প্রশাসনগুলো অনেক সময় নিজেদের রাজনৈতিক ব্যর্থতা বা কোনো টপ সিক্রেট ইন্টেলিজেন্স অপারেশন আড়াল করতে এই ইউএফও উন্মাদনাকে বা কৌশলগত অস্পষ্টতাকে ব্যবহার করে। এতে করে সাধারণ মানুষের মনোযোগ আসল সামরিক বাস্তবতা থেকে সরে গিয়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের দিকে চলে যায়। পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর রাজনৈতিক কৌশল সবসময় হাত ধরাধরি করে চলে। তাই একেবারে শেষে এসে এই প্রশ্নটা না করলেই নয়, সরকারগুলো কি সত্যি ভিনগ্রহ থেকে আসা কোনো দর্শকদের মহাকাশযান আমাদের থেকে লুকিয়ে রাখছে, নাকি তারা এই এলিয়েন গুজবের আড়ালে আমাদের সবার চোখের সামনে নিজেদের চরম উন্নত এবং ভয়ঙ্কর সব সামরিক নজরদারি ব্যবস্থাকে লুকিয়ে রাখছে? এই গভীর আর উস্কানিমূলক প্রশ্নটাই আজকের মতো আমাদের সবার চিন্তার খোরাক হিসাবে রেখে গেলাম।